তো বন্ধুরা শুরু করা যাক ইনভেস্টমেন্ট আজকের ভিডিও। তো কালকে লাস্ট ভিডিওতে আমি ইন ডিটেলসে আলোচনা করেছিলাম লিবারেশন ডে ট্রাম্প ট্যারিফ নিয়ে যে কী হতে চলেছে, তার ইম্প্যাক্ট আজকে আমাদের ভারতীয় মার্কেটে আমার মনে হয় না ঠিকঠাকভাবে দেখা গেছে। তার কারণ আজকে আমাদের মার্কেটের এক্সপায়ারি ছিল, তো সেই কারণে কল পুট বাইং বা পুট রাইটাররা তারা আজকে মার্কেটকে সেইভাবে পড়তে দেয়নি। তো এর আসল ইম্প্যাক্টটা আগামীকাল অর্থাৎ শুক্রবারের মার্কেটে আমরা আরও পরিষ্কারভাবে মানে ক্লিয়ারিটি পেয়ে যাব। ঠিক আছে, তো এই ট্রাম্প ট্যারিফে লিবারেশন ডেতে ডোনাল্ড ট্রাম্প সব থেকে বেশি ট্যারিফ ঘোষণা করেছে কার বিরুদ্ধে? সেটা হচ্ছে চায়নার বিরুদ্ধে। ঠিক আছে, আর স্যার ডোনাল্ড ট্রাম্প আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে কত পার্সেন্ট ট্যারিফ ঘোষণা করেছে সেটা নিয়েও ডিটেলসে আসছি। তার আগে আর একটা বড় ডেটা যেটা দিয়ে দিচ্ছি আমি, সেই বড় ডেটাটা হচ্ছে এবার খুব সম্ভবত আমাদের ভারতীয় শেয়ার বাজারে আবার শুভ দিন ফিরে আসতে চলেছে। তো আমি এই কথাটা কেন বলছি, এর পিছনে সব থেকে বড় ডেটাটা, সব থেকে বড় যুক্তিটা এটাই বন্ধুরা। দেখুন, ভালো করে ভেবে দেখুন, এখন বর্তমানে কি চলছে? বর্তমানে একটা ঠান্ডা যুদ্ধ অর্থাৎ ট্যারিফ ওয়ার চলছে, ট্যাক্সের যুদ্ধ। ঠিক আছে, তো সেখানে আমাদের ভারত আর চায়না দুজনের ডিফারেশন ইউএসের কাছে অনেক বেশি। ঠিক আছে, তার কারণ ইউএসের বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আগাগোড়াই চীন বিরোধী। ঠিক আছে, তো এর ইম্প্যাক্টে কি হচ্ছে? এর ইম্প্যাক্ট চায়নার ওপর পড়ছে, যে চায়নায় ট্যারিফ সব থেকে বেশি লাগছে। আর চায়নায় ট্যারিফ বেশি লাগার কারণে যে সমস্ত ইনভেস্টাররা, ফরেন ইনভেস্টাররা, এফআইআই এতদিন ভারত থেকে তাদের ইনভেস্টমেন্ট বার করে চায়নায় যাচ্ছিল, তার কারণ চায়নার মার্কেট খুব অ্যাফোর্ডেবল হয়ে গেছিল, চায়নার মার্কেট খুব অ্যাট্রাকটিভ হয়ে গেছিল, চায়নার প্রত্যেকটা ইন্ডেক্স খুব দারুণ একটা লেভেলে চলে এসেছিল, সেখানে ইনভেস্ট করছিল। এখন বর্তমানে চায়নায় সব থেকে বেশি ট্যারিফ লাগার কারণে চায়না কি করবে? চায়না এবার একটা রিপিটেশন আর নিশ্চয়ই পুশ করবে। ঠিক আছে, চায়নাও এর বিপক্ষে বা এর বিরুদ্ধে, সরি এক মিনিট, চায়না কি করবে? চায়না এর বিরুদ্ধে আমেরিকার ওপর আরো বড় সড়ো ট্যারিফ লাগানোর চেষ্টা করবে। তো এইভাবে একটা ট্যারিফ ওয়ার চলতেই থাকবে চায়না আর ইউএস এর মধ্যে। এর মাঝখান থেকে কি হবে? এর মাঝখান থেকে এফআইআই, ফরেন ইনস্টিটিউট ইনভেস্টররা যারা চায়নায় চলে গিয়েছিল ইন্ডিয়া থেকে সমস্ত লিকুইডিটি তুলে, তারা আবার কি করবে? তারা আবার ইন্ডিয়া ব্যাক করবে। ঠিক আছে, কারণ ইন্ডিয়ান মার্কেট এখন খুব ভালো একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে, আর ইন্ডিয়ার গ্রোথও খুব ভালো আছে। তো এর একটা খুব ভালো ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান শেয়ার বাজারে বা ভারতীয় শেয়ার বাজারে পড়তে পারে। ঠিক আছে, এটার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে, এটা সমস্ত এক্সপার্টরাই বলছেন। এরপর দেখে নিই আজকের মার্কেট সিচুয়েশন আর আসলে কি হতে চলেছে, আমাদের শেয়ার বাজারের ভবিষ্যৎ কি, সেই নিয়েও ডিটেলসে অনেক ডেটা আছে, ইম্পর্টেন্ট ডেটা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আসল ডেটাগুলো। দেখুন, আমি চলে এসেছি আজকের আমাদের মার্কেট সিচুয়েশনে। আমাদের ইন্ডিয়ান মার্কেটের আজকে সিচুয়েশন কি ছিল? নিফটি নেগেটিভ সাইডে ছিল, অর্থাৎ নিফটি আজকে অবস্থা খারাপ ছিল। এছাড়াও নিফটি ব্যাংক যদি দেখেন, নিফটি মিড ক্যাপ যদি দেখেন, আর নিফটি স্মল ক্যাপ যদি দেখেন, সেখানে আজকে পজিটিভ সাইডে ছিল, সেখানে আজকে বাইং এসছে। তো টোটাল যদি অ্যাডভান্স স্টকের সংখ্যা দেখেন, অর্থাৎ যে সমস্ত স্টকগুলো আজকে উপরের দিকে গেছে তার সংখ্যা বেশি আছে 1722টা, যে সমস্ত স্টকগুলো নিচের দিকে গেছে নেগেটিভ সাইডে তার সংখ্যা 766টা। ঠিক আছে, এছাড়াও যদি আমরা আজকের সেক্টরিয়াল ইন্ডাইসিসগুলো দেখে নিই, সেখানে আমরা ক্লিয়ার দেখতে পাবো। দেখুন, এখানে সব থেকে বেশি আজকে ভালো যে চলেছে সেটা হচ্ছে নিফটি ফার্মা। ঠিক আছে, তো নিফটি ফার্মা চলার পিছনে প্রধান যে কারণটা হচ্ছে, যে কারণটা বোঝা যাচ্ছে, নিফটি ফার্মা চলার পিছনে প্রধান কারণটা হচ্ছে নিফটি ফার্মা সেক্টর নিয়ে অনেকটাই ভয় ছিল কাল অবধি, যে আমাদের সব থেকে বেশি কোনো প্রোডাক্ট যদি ইউএসএ এক্সপোর্ট হয় সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ ঔষধজাত দ্রব্যগুলো। তো তার উপর যদি বড় সড়ো কোনো ট্যারিফ ঘোষণা হয়, এই সেক্টরের উপর যদি ইম্প্যাক্ট পড়ে, সেই ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে। তো বর্তমানে অন্তত এখনো পর্যন্ত মানে ফার্মা সেক্টর নিয়ে ইন্ডিয়ার ওপর সেইভাবে কোনো ট্যারিফ ঘোষণা হয়নি ইউএসের পক্ষ থেকে। তো সেটাতেই আজকে ফার্মা সেক্টর একটু খুশি হয়ে গেছে, তারই খুশি মানিয়েছে আজকে। তো এটাতে খুশি মানানোর কিছু নয়, কিছু নেই। আমার মনে হয় এটা খুব টেম্পোরারি একটা বিষয়, তার কারণ এখন হয়তো ফার্মার বিরুদ্ধে ট্যারিফ ঘোষণা করে না বলে পরবর্তীতে যে করবে না এমন কোনো কথা নেই। তো এছাড়াও যদি দেখে নেন আজকে নিফটি পিএসইউ ব্যাংক, সেও একটু ভালো পজিটিভ সাইডে ছিল। এছাড়াও নিফটি মিডিয়া, নিফটি ব্যাংক, নিফটি এনার্জি, এরা ছিল পজিটিভ সাইডে। নেগেটিভ সাইডে যে ছিল নিফটি এফএমসিজিও ছিল হালকা পজিটিভ সাইডে, ফ্ল্যাগ টু পজিটিভ বলা চলে। নিফটি
রিয়েলিটি থেকে শুরু করে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, নিফটি মিড ক্যাপ, নিফটি মেটাল এবং নিফটি অটো, এগুলো সব নেগেটিভ সাইডে ছিল। সব থেকে বেশি খারাপ পারফরমেন্স আজকে যে করেছে, মানে ক্র্যাশ হয়েছে বলা চলে, সেটা হচ্ছে নিফটি আইটি। তো এখানে ট্যারিফ ভয়টা খুব মারাত্মকভাবে হাবি হয়েছে। তার কারণ আমাদের আইটি সেক্টরের সমস্ত কোম্পানিগুলো তার বেশি রেভিনিউ জেনারেট করে ইউএস মার্কেট থেকে। তো এর ওপর খুব বড়সড় কোনো একটা ইম্প্যাক্ট পড়তে পারে, সেই ভয়েই আজকে আমাদের নিফটি আইটি পুরোপুরিভাবে ক্র্যাশ করে গেছে। ঠিক আছে, তো এই ক্র্যাশ করার পিছনে সব থেকে বড় কারণটা হচ্ছে কালকে লিবারেশন ডেতে ট্যারিফ ঘোষণা। তো কোন দেশের বিরুদ্ধে কত কি ট্যারিফ ঘোষণা হয়েছে সেই ডেটাটায় আসছি। তার আগে একটুখানি দেখে নিন যে নিফটি আইটি আজকে 4.21% পড়েছে। ঠিক আছে, তো এখানে দেখুন নিফটি আইটি স্টকের, আইটি ইন্ডেক্সের আমি স্টকগুলো খুলে নিয়েছি। দেখুন আপনি যদি কোফোর্স থেকে শুরু করেন, কোফোর্স থেকে শুরু করে HCL টেক, ইনফোসিস, LTIMindtree, এমফোসিস, ঠিক আছে, এছাড়াও OFSS, সবাই আজকে মারাত্মকভাবে ক্র্যাশ করেছে। সব থেকে বেশি ক্র্যাশ হয়েছে দেখুন এখানে যেমন কোফোর্জ আছে, এছাড়াও আছে নিচের দিকে যদি একটু যাই দেখুন পারসিস্টেন্ট সিস্টেম আছে, এছাড়াও আর একটা যেটা কোম্পানি সেটা এই ইন্ডেক্সে দেখতে পাচ্ছি না আমি, যাই হোক সেটা হচ্ছে KPIT টেক। তো এই সমস্ত কোম্পানিগুলোতে সব থেকে বেশি প্রেসার কেন ছিল, তার কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো AI এর ওপর নির্ভরশীল বেশি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নির্ভরশীল করে তাদের প্রোডাক্ট সাপ্লাই করে। তার জন্য এই কোম্পানিগুলোর ভ্যালুয়েশন মার্কেটে খুব মারাত্মকভাবে হাই সাইডে স্ট্রেচেবল হয়ে গেছিল, সেটারই ইম্প্যাক্ট পড়েছে। এই স্টকগুলো খুব মারাত্মকভাবে ক্র্যাশ করেছে। তার সাথে সাথে এই স্টকগুলো যখন চলে তখনও খুব ভালো চলে, খুব বড়সড় জাম্পিং দেখায়। তো এরপর যদি আমরা চলে যাই দেখুন আজকের যদি আসল বিষয়টায় চলে যাই সেখানে, আচ্ছা আজকের FII/DII ডেটাটা একটু দেখে নিন। আজকের FII/DII ডেটা কি ছিল, সেখানে আজকে FII সেল করেছে 2106 কোটি টাকার, আর তার বিপক্ষে আমাদের DII খুব সামথিং একটা ছোটোখাটো বাইং করেছে 221 কোটি টাকা। তো আজকে নেট সেলিংই সব থেকে বেশি ছিল, সেই জন্য মার্কেট সিচুয়েশন আজকে একটু খারাপই ছিল। পোর্টফোলিও তো সেইভাবে প্রেসার আজকে আশা করছি পড়েনি, তার কারণ মিড ক্যাপ আর স্মল ক্যাপ আজকে মোটামুটি ঠিকঠাক পজিটিভ সাইডে চলেছে। তো কালকে আসলে ইম্প্যাক্টটা বোঝা যাবে যে কী হতে চলেছে। তো দেখুন লিবারেশন ডেতে অর্থাৎ কালকে ডোনাল্ড ট্রাম্প কোন কোন দেশের বিরুদ্ধে সব থেকে বেশি রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছেন তার লিস্টে চলে যাই। তার লিস্টে যদি দেখেন দেখুন এখানে আমি যদি এশিয়া স্পেসিফিক লিস্টটা খুলে নিই, তো এখানে পরিষ্কার ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা। দেখুন বাংলাদেশের ওপর 37%, 37%, চায়নার ওপর 34%, চায়নার ওপর এর আগে 25% অলরেডি ছিল, তার উপর আবার 34%, মানে চায়নার ওপর প্রায় 59% মতো ট্যারিফ ঘোষণা হয়ে গেল। এছাড়াও তাইওয়ানের ওপর 32%, পাকিস্তানের ওপর 29%, ইন্ডিয়ার ওপর 26%, সাউথ কোরিয়ার ওপর 25% আর জাপানের ওপর 24%। এটা ছিল এশিয়া স্পেসিফিক। এছাড়াও অন্যান্য দেশের লিস্টটা আপনাদের কাছে আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আচ্ছা, সব থেকে কম ট্যারিফ যে দেশগুলোর বিরুদ্ধে লেগেছে তার মধ্যে ইউকে আছে। ইউকে ছাড়াও কম, এখানে দেখুন ইউকে আছে, আর সিঙ্গাপুর আছে, ব্রাজিল আছে, কারণ এই সমস্ত দেশগুলোর থেকে আমেরিকার ফায়দা সব থেকে বেশি। ঠিক আছে, তো মোটামুটি যদি আমরা ওভারঅল দেখি তো সেই ক্ষেত্রে দেখব মানে 10%-এর নিচে কোনো দেশের ট্যারিফ নেই, 10%-এর উপর থেকে একদম 60% অবধি ট্যারিফ চলে গেছে। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত ভ্যালুয়েবল বড় বড় দেশগুলো আছে তাদের উপর ইম্প্যাক্টটা বেশি পড়েছে। তার মধ্যে চায়না হচ্ছে টপ সাইড। চায়না এমনিতেই স্যার ডোনাল্ড ট্রাম্প একটু চীন বিরোধী সমস্ত তার নিয়ম নীতিগুলো আনেন, তারই ফল ভোগ করছে এখন চায়না। তো ইন্ডিয়ার ওপর ট্যারিফ কতটা দেখলেন, একটু আগেই দেখালাম, ইন্ডিয়ার ওপর ট্যারিফ পড়েছে 26%। তো এটার ইম্প্যাক্টটা কালকে পড়বে বন্ধুরা। আর আজকে যদি আমরা আর একটা ছোটো ডেটা দেখে নিই, দেখুন এখানে আমরা কি দেখছি, এই আর্টিকেলটা দেখা যাচ্ছে যে শক্তি পাম্প, এই স্টক নিয়ে আমি কয়েকদিন আগে আলোচনা করেছিলাম খুব ডিটেলসে, স্টকটার একদম পোস্টমর্টেম রিপোর্ট বার করেছিলাম। ঠিক আছে, স্টকটা খুব ভালো একটা স্মল ক্যাপ স্টক শক্তি পাম্প। এখানে এই আর্টিকেলটা কি বলা হচ্ছে, আজকে 4.3% মতো আপসাইডে গেছে। আপসাইডে যাওয়ার প্রধান কারণ হচ্ছে 1011 কোটি টাকার, এখানে 12.42 অর্থাৎ 12.5 কোটি টাকার মতো একটা খুব ভালো সোলার ওয়াটার পাম্পিংয়ের অর্ডার উইন করেছে। কার থেকে উইন করেছে? মেডার থেকে। ঠিক আছে, তো এই কারণে আজকে
শক্তি পাম্পের সমস্ত ইনভেস্টররা খুশি হয়ে গেছে। এছাড়াও আর একটা বড় খবর যদি দেখে নিই, দেখুন এখানে জোম্যাটো কোম্পানি, অর্থাৎ যাকে জোম্যাটো নামে চেনেন, এরপর তাকে আর জোম্যাটো নামে চিনতে হবে না আপনাদের, এরপর তাকে চিনবেন এটারনাল কোম্পানি নামে। ঠিক আছে, সে তার নাম আর সিম্বল চেঞ্জ করার জন্য এনএসই বিএসসির কাছে আজকে তাদের ফরম্যাট জমা করেছে। তো এই ছিল আজকের সমস্ত ইম্পর্টেন্ট ডেটাগুলো। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট কয়েকটা ভালো ভালো স্টক নিয়ে, কয়েকটা পেনি স্টক নিয়ে, কয়েকটা স্মল ক্যাপ স্টক নিয়ে বা মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো এবং এর আগের সমস্ত ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটা খুব ছোট চ্যানেল, চ্যানেলটাকে একটু গ্রো করতে সাহায্য করবেন। যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে সাথে ভিডিওগুলোতে লাইক করবেন আর কমেন্টে আমাকে লিখে পাঠাবেন যে আপনি কোন স্টক সম্পর্কে বা কোন বিষয় সম্পর্কে মার্কেটে জানতে চাইছেন। তো আমি সেটা নিয়ে ইনডেপথ ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্ট বন্ধু দেখতে থাকুন।